এই ভিডিওতে আমি ভয়েস নিয়ে আলোচনা করব। যারা ভয়েস বোঝো না বা ভয়েস কঠিন লাগে, টেন্স পারো না, সেজন্য ভয়েসও করতে চাও না, তাদের জন্য আজকে এই ভিডিওটা। কারণ যারা টেন্স বোঝো না এবং ভয়েসও পারো না, আমি আজকে এই ভিডিওতে দেখাবো টেন্স ছাড়াই খুব সহজে কিভাবে অ্যাক্টিভকে প্যাসিভ, প্যাসিভকে অ্যাক্টিভ করা যায় সেই কৌশলটা। তো দেখো কিভাবে আমরা টেন্স ছাড়া ভয়েস করব। তো ভয়েস বাংলায় যাকে বলা হয় বাচ্য। ভয়েস হলো ক্রিয়ার প্রকাশের ধরনকে ভয়েস বলা হয় বা বাচ্য বলা হয়। ভয়েস করার পূর্বে আমাদেরকে সাবজেক্ট আর অবজেক্ট সম্পর্কে ভালোভাবে জানতে হবে, কারণ এই সাবজেক্ট অবজেক্টকে নিয়েই ভয়েস। দেখো, আয়ের অবজেক্ট মি, ও এর আস, ইউ ইউ, হি হিম, শি হার, দে দেম। নাউন যে কোনো নাম হলে ওই নামটাই হবে, যেমন করিম যদি থাকে অ্যাক্টিভে, প্যাসিভেও করিমই হবে। আর এই সাবজেক্ট অবজেক্ট এই পার্সন সম্পর্কে আমার একটা ভিডিও আছে, যারা পার্সন ভালো বোঝো না তারা ওই ভিডিওটা দেখলে পার্সন সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। তো ভয়েসের টাইপস বা কাইন্ডস। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। যখন কর্তা নিজে কোনো কাজ করে তখন সেটা হয় অ্যাক্টিভ ভয়েস, আর যখন কর্তা দিয়ে কোনো কাজ করানো হয় তখন প্যাসিভ ভয়েস হয়। যেমন এখানে দেখো অ্যাক্টিভ ভয়েসটা, হি রাইটস এ লেটার, সে একটি পত্র লেখে। এইখানে সে নিজে সক্রিয়, সে নিজেই একটা পত্র লিখছে, অতএব এটা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসটা দেখো, এ লেটার ইজ রিটেন বাই হিম, তাকে দিয়ে একটি পত্র লেখানো হয়। এখানে সে নিজে নিজে এই কাজটা করছে না, তাকে দিয়ে কাজটা করানো হচ্ছে, তাই এটা প্যাসিভ। আর এটা সরাসরি, তাই এটা অ্যাক্টিভ। সরাসরি কাজ করছে তাই অ্যাক্টিভ, এটা সরাসরি কাজটা করছে না, তাকে দিয়ে করানো হচ্ছে, তাই এটা প্যাসিভ ভয়েস। এবার অ্যাক্টিভকে প্যাসিভ করিবার নিয়ম। অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে প্যাসিভ ভয়েসে সেটাকে সাবজেক্ট করতে হবে, তারপরেই সাহায্যকারী ভার্ব বসাতে হবে। 2 নম্বর নিয়ম হলো অ্যাক্টিভের মূল ভার্বের পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। 3 নম্বর অ্যাক্টিভের সাবজেক্টকে প্যাসিভের অবজেক্ট করতে হবে এবং ওই অবজেক্টের পূর্বে বাই, অ্যাট, টু, উইথ ইত্যাদির বসাতে হবে। তবে মনে রেখো, বাই সবচেয়ে বেশি বসে, কদাচিৎ টু, অ্যাট, উইথ এইগুলি বসে। তো এইগুলি কখন বসবে সেটাও আমি পরে তোমাদের দেখাবো। এবার এই নিয়মের উদাহরণ দিয়ে আমরা নিয়মটা ক্লিয়ার করি, দেখি এই নিয়ম অনুযায়ী আসলে হয় কি না। আই হেল্প হিম, এটা অ্যাক্টিভ ভয়েস। আই হেল্প হিম, এটা অ্যাক্টিভের সাবজেক্ট, এটা মূল ভার্ব, এটা অবজেক্ট। যখন প্যাসিভ করছি তখন দেখো এই যে এই অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে গেছে, তারপরে সাহায্যকারী ভার্ব নেওয়া হয়েছে ইজ। এখন এই সাহায্যকারী ভার্ব কেন এখানে ইজ হলো, এখানে ইজ হতে পারে, আর হতে পারে, ওয়াজ, ওয়ার হতে পারে, এটা আমি পরে তোমাদের দেখাচ্ছি। তারপরে যে মূল ভার্বের পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল, তারপরে এই সাবজেক্টের দেখো এই যে এখানে অবজেক্ট করা হয়েছে, এটার অবজেক্ট, আর তার পূর্বে বাই বসানো হয়েছে। তাহলে এখানে দেখো আমরা এইখানে এইটা 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 এইটা, এইখানে আছে 3টা শব্দ, 1টা 2টা 3টা, কিন্তু এই বাক্যে হয়ে গেছে 5টা, কারণ অতিরিক্ত আমাদেরকে 2টা জিনিস নিতে হয়েছে, এটা মনে রাখবা। একটা সাহায্যকারী ভাব আর একটা হচ্ছে প্রিপোজিশন, এই বাইটা। আরেকটা উদাহরণ দেখো, শি গেভ মি এ বুক। এই উদাহরণে দেখো এই অ্যাক্টিভে আমাদের অবজেক্ট আছে একটা, অর্থাৎ সিঙ্গেল অবজেক্ট। এই উদাহরণে অবজেক্ট আছে আমাদের 2টা, একটা মি,
একটা এ বুক, এইটা ব্যক্তিবাচক অবজেক্ট, এটা বস্তুবাচক অবজেক্ট। ইংরেজিতে এটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট, এইটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। তো যখন এই দুইটা অবজেক্ট থাকবে তখন দুইটার যে কোনো একটাকে সাবজেক্ট করা যাবে, তবে সবসময় ব্যক্তিবাচক অবজেক্টকেই সাবজেক্ট করো, এটা সহজ এবং নির্ভুল হবে তোমাদের জন্য। যেমন এই যে আই, এই যে মি, এই অবজেক্টকে আমি সাবজেক্ট করেছি প্যাসিভের, আই হয়েছে। তারপরে সাহায্যকারী ভার্ব নিয়েছি ওয়াজ। এইখানে ইজ নেওয়া হয়েছে এটাতে, কারণ দেখো আমাদের এই ভার্বটা, মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে। প্রেজেন্ট ফর্মে থাকলে ইজ বা আর বসে, এম ইজ আর বসে। আর এইখানে দেখো পাস্ট ফর্মে আছে। পাস্ট ফর্মে থাকলে অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্ব পাস্ট ফর্মে থাকলে প্যাসিভ করার সময় সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়ার বসে সাবজেক্ট অনুযায়ী। আমি এটা সম্পর্কে পরে আলোচনা করছি। তাহলে এইখানে সেই জন্য আমি ওয়াজ নিয়েছি। তারপরে মূল ভার্বের এই যে পিপি, তারপরে এই অবজেক্টটা বসে গেছে যেখানে, তারপরে আমি একটা বাই নিয়েছি, আর এই সাবজেক্টের অবজেক্ট করেছি হার। এই হলো আমাদের ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করলাম, তখন আমাদের প্যাসিভটা হলো আই ওয়াজ গিভেন এ বুক বাই হার। এইটা যদি আমি এই বস্তুবাচককে সাবজেক্ট করি তখন কেমন হবে দেখো, এ বুক ওয়াজ গিভেন টু মি বাই হার। এই যে এখানে একটা টু আবার অতিরিক্ত নিতে হয়েছে। যখন আমি ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করেছি, দেখো এই যে বস্তুবাচক যে অবজেক্ট ছিল তার পূর্বে কোনো প্রিপোজিশন কিছু বসেনি, ওইটাই বসে গেছে। কিন্তু যখন আমি বুককে সাবজেক্ট করছি তখন এই যে ব্যক্তিবাচক অবজেক্টটা থাকলো, রিটেইনড অবজেক্ট বলা হয় এটা, এই অবজেক্টের পূর্বে দেখো অতিরিক্ত টু বসাতে হয়েছে আমাকে। এই টু না বসালে অর্থটা একটু বিকৃত হয়ে যায়, কাজে একটা ঝামেলা। অনেক গ্রামারে অবশ্যই টু বসায়নি, কিন্তু বসানো উচিত, না বসালে অর্থটা বিকৃত হয়ে যাবে। সেজন্য আমি তোমাদের বললাম যে ডাবল অবজেক্ট থাকলে ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করবা, তাহলে ঝামেলা মুক্ত থাকবা এবং সঠিক হবে। তো এই হলো আমাদের ভয়েসকে, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার এই নিয়ম। এই নিয়মটা খুব ভালো করে মনে রাখবা, মাত্র 3টা নিয়ম। এই নিয়মে সবগুলো ভয়েস অ্যাক্টিভকে প্যাসিভ করা হবে। মোদ্দা কথা, অ্যাক্টিভের অবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট করব, আর অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করব। অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, মূল ভার্বের পিপি হবে, আর সাহায্যকারী ভার্ব একটা বসবে, আর প্রিপোজিশন বসাতে হবে। এই হলো আমাদের মূল মন্ত্র। এবার এই অ্যাক্টিভ প্যাসিভগুলো একটু লক্ষ্য করো। আই নো হিম, প্যাসিভ হয়েছে হি ইজ নন টু মি। এখানে দেখো বাই বসেনি, টু বসেছে। তাহলে মনে রাখবা, নো এর পরে বাই হবে না, টু হবে। দ্বিতীয় উদাহরণটা দেখো, হিজ রুডনেস সারপ্রাইজড মি, প্যাসিভ হয়েছে আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ রুডনেস। সারপ্রাইজড হলে তার সাথে আমরা অ্যাট ব্যবহার করব। পরেরটা, হার্ড কন্ডাক্ট শকড মি, আই ওয়াজ শকড অ্যাট হার কন্ডাক্ট, এখানেও দেখো অ্যাট হয়েছে। পরেরটা দেখো, অ্যাক্টিভে দেয়ার বিহেভিয়ার প্লিজড আস, প্যাসিভ হয়েছে উই আর প্লিজড অ্যাট দেয়ার বিহেভিয়ার, এখানেও অ্যাড হয়েছে। পরেরটা, দে প্লিজড আস, প্যাসিভ হয়েছে উই আর প্লিজড উইথ দেম, এখানে প্লিজডের ব্যবহারটা দেখো, প্লিজ এখানে প্লিজড আস, এখানেও প্লিজড আস, কিন্তু এখানে বিহেভিয়ার আছে, সেজন্য এখানে অ্যাড হয়েছে
আর এইখানে ব্যক্তিবাচক, সেজন্য উইথ হয়েছে। তাহলে মনে রাখবা, প্লিজড-এর পরে যদি ব্যক্তিবাচক হয় তখন উইথ বসবে, ব্যক্তিবাচক না হলে অ্যাড বসবে, শক হলে অ্যাড বসবে, সারপ্রাইজড হলে অ্যাড বসবে। তো এইগুলি হচ্ছে ব্যতিক্রম। এইগুলিতে দেখো বাই না বসে অ্যাড বসেছে, উইথ বসেছে। এবার অক্সিলারি বা সাহায্যকারী ভার্বের ব্যবহার। একটা জিনিস মনে রাখবা, প্যাসিভ মানেই সাহায্যকারী ভার্ব অবশ্যই আর সব সময় মেন ভার্বের পিপি হবেই, পাস্ট পার্টিসিপল করতে হবে এবং তার পূর্বে সাহায্যকারী ভার্ব অবশ্যই দিতে হবে। অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকলে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর বসে। কখন? যদি অ্যাক্টিভ ভয়েসের ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে বা বেস ফর্মে থাকে, তাহলে পার্সন বা সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসবে। এবার এই এম ইজ আর এর ব্যবহারটা দেখো। সাবজেক্ট আই হলে এম বসে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসে। এছাড়া অন্যান্য সকল সাবজেক্টের সাথে আর বসে। তাহলে কি হলো, সাবজেক্ট যখন আই হবে তখন এম হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হবে, অন্যান্য সবার সাথে আর হবে। এবার উদাহরণগুলো দেখো। এক নম্বর উদাহরণটা দেখো, দে হেল্প মি। এটার প্যাসিভ হয়েছে আই অ্যাম হেল্পড বাই দেম। এই যে এখানে অ্যাম হয়েছে, কারণ এখানে সাবজেক্ট আমাদের আই আছে এবং অ্যাক্টিভের মেইন ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে। 2 নম্বর উদাহরণে দেখো, দে হেল্প হিম বা হার। প্যাসিভ হয়েছে হি অর শি ইজ হেল্পড বাই দেম। এখানে ইজ হয়েছে কারণ আমরা জানি হি, শি এগুলি থার্ড পারসন সিঙ্গুলার। হি, শি এবং যে কোনো নাম সেটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার জন্য এখানে ইজ হয়েছে। 3 নম্বর উদাহরণ দেখো, হি নোজ ইউ দেম আর আস। এখানে আমাদের অবজেক্ট দেখো ইউ, দেম, আস। প্যাসিভ হয়েছে ইউ, দে অথবা ওই, কারণ এইগুলি এখন অবজেক্ট আছে, প্যাসিভে যে ওইগুলি সাবজেক্ট হয়েছে। এইগুলি সাবজেক্ট হওয়াতে দেখো এখানে আর বসেছে, কারণ এইগুলি সব প্লুরাল। এইটা ফার্স্ট পারসন, এটা সেকেন্ড পারসন, এইটা থার্ড পারসন কিন্তু প্লুরাল। থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ, কিন্তু থার্ড পারসন প্লুরাল হলে আর বসবে। আশা করি এই যে এম ইজ আর এর ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছো এবং এগুলি কখন ব্যবহার করব সেটাও বুঝতে পেরেছো। পরের নিয়মটা দেখো, বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্ব পাস্ট ফর্মে থাকলে সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়ার ব্যবহৃত হয়। কখন? অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্ব পাস্ট ফর্মে থাকলে সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়ার। এখন কখন ওয়াজ বসাবো কখন ওয়ার বসাবো সেটা দেখো। সাবজেক্ট আই অথবা থার্ড পারসন সিঙ্গুলার হলে তার সাথে ওয়াজ বসে, এছাড়া অন্যান্য সকল সাবজেক্টের সাথে ওয়ার বসে। ওয়াজ বসবে শুধু আই হলে অথবা থার্ড পারসন সিঙ্গুলার হলে। যেমন 1 নম্বর উদাহরণ দেখো, আই হেল্পড হিম। প্যাসিভ হয়েছে হি ওয়াজ হেল্পড বাই মি। এই যে এটা পাস্ট ফর্মে আছে, তাই এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ বসেছে। অন্যান্য নিয়ম ঠিক থাকবে,
যেমন অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, মূল ভার্বের পিপি হবে এবং তারপরে একটা বাই নিতে হবে বা প্রিপোজিশন নিতে হবে। 2 নম্বর উদাহরণটা দেখো, দে গেভ মি এ বুক। প্যাসিভ হয়েছে আই ওয়াজ গিভেন এ বুক বাই দেম। এইখানে সাবজেক্ট আই, সেজন্য ওয়াজ বসেছে। 3 নম্বর উদাহরণ দেখো, হি হেল্পড আস ইয়েস্টারডে। প্যাসিভ হয়েছে উই ওয়ার হেল্পড ইয়েস্টারডে বাই হিম। এখানে লক্ষ্য করো, এইগুলিতে দেখো আমাদের হিম মানে অবজেক্টে পরে আর এক্সটেনশন নাই, এইটাতে কিন্তু এক্সটেনশন আছে, ইয়েস্টারডে। এটা একটা অ্যাডভার্ব, এইগুলির কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমনই বসে যাবে। দেখো উই ওয়ার হেল্পড ইয়েস্টারডে, এই যে ইয়েস্টারডে অর্থাৎ বাইয়ের পূর্বে ওইগুলি বসাই দেবা, তারপরে বাই হিম। 4 নম্বর উদাহরণটা দেখো, হি মেড এ কাইট ফর মি। এখানে দেখো এই যে এ কাইট, এটা মেন ভার্ব বা মূল ভার্ব, এটা অবজেক্ট, এটা প্রিপোজিশন, আবার অবজেক্ট। এইটার উদাহরণ আমি দিলাম এই জন্যই যে প্রিপোজিশনের পরে যে অবজেক্ট থাকবে সেইটা কখনো সাবজেক্ট হবে না, হতে পারে না। এই প্রিপোজিশন যুক্ত অবজেক্টটা যেভাবে আছে ওইভাবেই বসে যাবে। অতএব এইটার উত্তরটা দেখো, এ কাইট ওয়াজ মেড ফর মি, এই যে বাই হিম। তাহলে মনে রাখবা, প্রিপোজিশনের পরে অবজেক্ট থাকলে সেটা কখন আমরা সাবজেক্ট করতে পারবো না, অর্থাৎ এই মিকে আই করতে পারবো না, কারণ এখানে প্রিপোজিশন আছে, এটা মনে রাখবা। পরের নিয়মটা হলো অ্যাক্টিভের মূল ভার্বের পূর্বে, এখানে ভয়েসটা লেখিনি, এটা সংক্ষেপে লেখা হয়েছে। অ্যাক্টিভের মূল ভার্বের পূর্বে এম, ইজ, আর বা ওয়াজ, ওয়ার এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে সাহায্যকারী ভার্ব হিসেবে এম, ইজ, আর বা ওয়াজ, ওয়ারের পরে বিং বসে, বিং, এবং মূল ভার্বে আইএনজি বাদ দিয়ে তার পিপি ফর্ম বসাতে হবে। যেমন 1 নম্বর উদাহরণ দেখো, শি ইজ সিঙ্গিং এ সং। এই যে এখানে ইজ আছে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, অতএব এটা প্যাসিভ হবে এ সং ইজ বিং। এই যে অতিরিক্ত আমাদেরকে বিংটা নিতে হয়েছে, তারপরে এখানকার আইএনজি বাদ দিয়ে সিংয়ের সাং, তারপরে বাই হার, এই শিটা এখানে হার হয়েছে। 2 নম্বর উদাহরণটা লক্ষ্য করো, হি ওয়াজ টিচিং আস। প্যাসিভ হয়েছে উই ওয়ার বিং টট বাই হিম। এইখানে ওয়াজ আছে, দেখো এখানে ওয়ার হয়েছে। এইটা এই ভার্বটা সবসময় নির্ভর করবে এইখানে যে সাবজেক্ট আসে সেই সাবজেক্টের উপর নির্ভর করে এখানে ওয়াজ হতে পারে, ওয়ার হতে পারে, অ্যাম হতে পারে, ইজ হতে পারে, মোট কথা এইখানে লক্ষ্য করতে হয়। আর অন্যান্য নিয়ম যেটা আছে সেটাই, এখানে আইএনজি আছে সেজন্য এখানে বিং নিলাম, তারপর আইএনজি বাদ দিয়ে এই টিচিংয়ের, তাহলে আইএনজি বাদ গেলে এখানে থাকলো টিচ, টিচের পিপি ফর্ম হচ্ছে টট বাই হিম, অর্থাৎ উত্তরটা হলো উই আর বিং টট বাই হিম। এইখানে তোমরা বিভ্রান্ত হয় না। এরকম উদাহরণ আরেকটা আমি দিচ্ছি, এই উদাহরণটা দেখো, দে আর ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। এখানে ওয়ার আছে, কিন্তু প্যাসিভে দেখো ফিশ, এই যে এটা আমাদের অবজেক্ট, ফিশ ইন দ্য রিভার, অর্থাৎ অবজেক্ট থেকে আমি বাকি অংশ গোটাটুকু নিয়েছি। ফিশ ইন দ্য রিভার ওয়াজ, এখানে ওয়াজ হলো কারণ এই ফিশ থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য ওয়াজ হয়েছে। নিয়ম অনুযায়ী বিং নিয়েছি এবং মূল ভার্বের পিপি করা হয়েছে বাই দেম। তাহলে এটা মনে হয় ক্লিয়ার হলো যে এইখানে যে সাবজেক্টটা আসবে, অর্থাৎ ওই অবজেক্ট এখানে সাবজেক্ট হয়ে এই সাবজেক্টের উপর নির্ভর করবে আমাদের এই সাহায্যকারী ভার্বটা, সাবজেক্ট অনুযায়ী এই ভার্বটা হবে। পরের নিয়মটা হলো অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের পূর্বে হ্যাজ বা হ্যাভ বা হ্যাড থাকলে সাহায্যকারী ভার্ব হিসেবে বিন বসে, বিন
যেমন হি হ্যাজ হেল্পড মি। প্যাসিভ হয়েছে আই হ্যাভ বিন, এই যে বিন, হেল্পড বাই হিম। এখানে এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই হ্যাজ ছিল। এটা ফার্স্ট পারসন, তাই হ্যাভ হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে শুধু হ্যাজ বসে, তাছাড়া সবার সাথে হ্যাভ বসে। দেখো এইখানে আমি বলা হয়েছে যে বিন বসবে কখন, হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে। অন্যান্য নিয়ম সব ঠিক থাকতেছে, এগুলি আবার মনে রেখো। মানে মূল ভাবের পিপি করতেই হবে, সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট, অন্যান্য মোট কথা নিয়মগুলি সব ঠিক থাকবে, শুধু সাহায্যকারী ভার্বের পরিবর্তন হবে। 2 নম্বরটা দেখো, দে হ্যাড বট এ নিউ কার। প্যাসিভ হয়েছে এ নিউ কার হ্যাড বিন বট বাই দেম। এই যেখানে বিন বসেছে, কারণ এখানে হ্যাড আছে মূল ভাবের পূর্বে। পরের নিয়মটা, অ্যাক্টিভ ভয়েসে মূল ভাবের পূর্বে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, অট টু, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, গোয়িং টু থাকলে সাহায্যকারী ভাব হিসেবে বি বসে। এইখানে একটা জিনিস মনে রাখবা, এইখানে আছে শুধু হ্যাজ, হ্যাভ, হ্যাড, শুধু, এদের সাথে অন্য কিছু নাই। কিন্তু এইখানে দেখো হ্যাজের পরে টু আছে, হ্যাভের পরে টু আছে, হ্যাডের পরেও টু আছে। টু থাকলে পারে বি, হ্যাজ হ্যাভ হ্যাডের পরে টু থাকলে বি হবে সাহায্যকারী ভার্ব, আর টু না থাকলে শুধু হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে বিন হবে। এই জিনিসটা মাথায় রেখো। এবার উদাহরণগুলি লক্ষ্য করো। আই শ্যাল বাই এ বুক। প্যাসিভ হয়েছে এ বুক উইল বি বট বাই মি। এ বুক থার্ড পারসন, সেজন্য এখানে শ্যালের জায়গায় উইল হয়েছে, কারণ আমরা জানি ফার্স্ট পারসনের সাথে শ্যাল বসে, অন্যান্য সবার সাথে উইল বসে, তবে বর্তমানে সবার সাথেই উইল ব্যবহার করা যায়। 2 নম্বর উদাহরণ, দে উইল হেল্প আস টুমরো। প্যাসিভ হয়েছে উই শ্যাল বি হেল্পড টুমরো বাই দেম। এখানেও একই কথা, এখানে এটা ফার্স্ট পারসন, তাই শ্যাল হয়েছে উইলের জায়গায়। তবে এখানে উইল ব্যবহার করা যাবে, অর্থাৎ উইলটা এভাবে হতে পারত, উই উইল বি হেল্পড টুমরো বাই দেম। 3 নম্বর উদাহরণ, ইউ শুড নট টেল এ লাই। প্যাসিভ হবে এ লাই শুড নট বি টোল্ড বাই ইউ। এইখানে দেখো যে নট আছে, অতিরিক্ত নিয়েছি আমি তোমাদের দেখানোর জন্য, যে হঠাৎ নটযুক্ত অ্যাক্টিভ আসলে তখন আবার তোমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগবে। এই নট দেখো শুডের পরে বসানো হয়েছে, অর্থাৎ দুইটা সাহায্যকারী ভার্ব থাকলে মাঝখানে নট বসবে, প্রথমটার পরেই নট বসবে। এই যে শুড, তারপরে নট, তারপরে বি বসেছে। আর শুড, উড, মে, মাইট, মাস্ট এইগুলি থাকলে সাবজেক্ট যেটা হয় তাদের কোনো পরিবর্তন হবে না। 4 নম্বর উদাহরণটা দেখো, হি হ্যাজ টু ফলো দি রুলস। রুলস প্যাসিভ হয়েছে দি রুলস হ্যাভ টু বি ফলোড বাই হিম। এইখানে হ্যাজ আছে কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার, আর এইখানে দেখো রুলস, এটা প্লুরাল হয়ে গেছে, থার্ড পারসন কিন্তু প্লুরাল, সেই জন্য হ্যাভ হয়েছে এখানে হ্যাজের জায়গায়। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে শুধু হ্যাজ বসে, তাছাড়া অন্যান্য সবার সাথে হ্যাভ বসে। তারপরে টু, তারপরে বি, অর্থাৎ হ্যাজ টু বি, হ্যাভ টু বি, বিটা পরে আসবে, টু এর পরে। 5 নম্বর উদাহরণ দেখো, শি ইউজ টু, এটা ইউজ টু এর নিয়ম।
সিং এ সং। প্যাসিভ হয়েছে এ সং ইউজ টু বি সাং বাই হার। এই যে টু এর পরে বি। 6 নম্বর উদাহরণটা দেখো, হি ইজ গোয়িং টু মেক এ কাইট। প্যাসিভ হয়েছে এ কাইট ইজ গোয়িং টু বি মেড বাই হিম। এই জিনিসটা ছাত্রছাত্রীরা ভুল করে ফেলে। এর আগে যে আমি একটা নিয়ম বললাম যে মূল ভার্বের পূর্বে ইজ, এম, আর, ওয়াজ, আর, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি থাকলে তাদের জন্য ইজ বিং, এম বিং, আর বিং নিতে হয়। এইটা আর ওইটা আমি ক্লিয়ার করে থামুন লিখে দিচ্ছি এখানে। দেখো, হি ইজ গোয়িং টু মেক এ কাইট আর হি ইজ মেকিং এ কাইট। এইটা আর এইটা এক জিনিস না। এইটা গোয়িং টু আছে, গোয়িং টু, তারপরে মূল ভার্ব এইটা, আর এখানে মূল ভার্ব এইটা, আর দেখো গোয়িং না এখানে। অতএব এইটা হবে, এইটার প্যাসিভ হবে এ কাইট ইজ বিং মেড বাই হিম। এইটা খুব ভালো করে মাথায় রেখো, কারণ আমি এইটা করালাম কারণ ছাত্রছাত্রীরা এটা খুব ভুল করে। এইটাও এই রকম করে, অর্থাৎ এই যে ইজ তারপরে বিং দিয়ে এই নিয়মটা করে ফেলে। কাজে এইটা আর এইটা পুরাটাই আলাদা জিনিস। এইটা গোয়িং টু এর নিয়ম। এইখানে দেখো গোয়িং টু নাই, এখানে হি ইজ, এখানেও হি ইজ, এখানে মেক শুধু মেক, আর এখানে মেকিং। কাজে এই দুইটা আলাদা জিনিস, শুধু মনে রাখবা গোয়িং টু থাকলে পারে এই নিয়মটা হবে যে সাবজেক্ট এখানে আসবে, তারপরে এটা যদি প্লুরাল হতো তাহলে এখানে আর হতো, আর গোয়িং টু। গোয়িং টু দেখো কোনো চেঞ্জ হবে না, গোয়িং টু বি মেড বাই হিম। তো আজকে ভয়েসের উপর আলোচনা এখানে ইতি টানবো, কারণ আরও অনেক নিয়ম কানুন আছে। সবগুলি যদি আমি এখন আলোচনা করতে চাই এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বাকিগুলো আমি আগামী ভিডিওতে দেখাবো। আর এই ভিডিওটা এতক্ষণ যে দেখলে যদি তোমাদের ভালো লাগে তাহলে দ্বিতীয় পর্বটা দেখবা, ভালো লাগলে দ্বিতীয়টা দেখবা, যদি ভালো না লাগে তাহলে এইটাতে ডিসলাইক দিয়ে চলে যাবা। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, শেয়ার করবা। সর্বোপরি সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।